Thini bial yakakna bagui jeprupano thiaparma pandaro khlaijagui tongo hastini kereng jagao apte haikeno krak shalo Mark Fedni fieldok chijuku songsamani shalragui thiaparma pandar songtajaka bobagra khor agulini badargat Mark Fed bobono thiaparma pandar narbai okrangai faimanjaka mantri Shuklacharan Nuatia manjaka Tripura Mark Fed chairman Obijit Debno khoboi juda adongrok osalok kebangma lukurok saktari fayei sukangi fayei thiafar laimani bahaino nukjaka আজকে 25শে মার্চ 2025 ত্রিপুরার সমবায় দপ্তরের সহযোগিতায় এবং সমবায় দপ্তরের আন্ডারে আমাদের মারফেট এই ত্রিপুরার প্রায় 69তম ওনাদের প্রতিষ্ঠা দিবস আজকে আমরা এই ফাউন্ডেশন ডে সেটা আমরা সেলিব্রেশন করতে যাচ্ছি এবং সেটাকে কেন্দ্র করে আজকে তারা প্রত্যেকটা যারা কমিটিতে যারা সদস্য রয়েছেন এবং মারফেটের আন্ডারে যারা কাজ করে থাকেন তাদের উদ্যোগে আজকে ব্লাড ডোনেশন প্রোগ্রাম আমরা কিছুক্ষণের মধ্যে আমরা সেটা শুরু করতে যাচ্ছি এবং আজকে সেটা আমাদের ত্রিপুরার ইতিহাসে সেটা একটা অন্যতম দিন এই মারফেটে বিগত দিনে কোনো সময় তারা প্রতিষ্ঠা দিবস সেটা পালন করেনি এবং আমার সদ্যীয় মাননীয় চেয়ারম্যান মারফেটে সদ্যীয় অভিজিৎ দা মহোদয় উনি রয়েছেন ওনার উদ্যোগে আজকে এই অনুষ্ঠানটা আমরা করতে যাচ্ছি এবং আমরা সেটা বলতে পারি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় নেতৃত্বে আমরা 2018 যখন আমরা এই রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠা হয় তখন থেকে আমাদের রাজ্যের এই সমবায় দপ্তরটাকে আমরা মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা বিভিন্নভাবে আমরা উদ্যোগ গ্রহণ করি এবং সবাই জানে দেশের আমাদের স্বরাষ্ট্র দপ্তরের মাননীয় মন্ত্রী তথা আমাদের এই সমবায় দপ্তরের ইউনিয়ন মিনিস্টার অমিত শাহজি উনি এই দপ্তরের মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে সারা দেশের প্রত্যেকটা মানুষের কাছে এই সমবায়ের আন্দোলন সমবায়ের ভূমিকা সমবায়ের চাহিদা সমবায়ের নীতি সেটাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য যথেষ্ট উনি কাজ করে যাচ্ছেন এবং ওনার আশীর্বাদে আমরা এই ত্রিপুরা এই সমবায় আজকে দিনে দাঁড়িয়ে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে বিগত সময়ে এক সময়ে আমাদের ত্রিপুরার এই সমবায় দপ্তর যে উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা হয়েছে কিন্তু সেই উদ্দেশ্য ভুলে এটা অঘোষিত এটা রাজনৈতিক অফিস মতো পরিণত করেছিল বিগত সময়ে সমবায় দপ্তরটাকে এমনভাবে ব্যবহার করেছে বিগত সরকারের সময়ে বা বাম আমলে যে প্রত্যেকটা সমবায় সমিতি যেগুলি আমাদের সংস্থা রয়েছে প্রত্যেকটা জায়গাতে দপ্তরের থেকে বিভিন্নভাবে অর্থনৈতিক সাহায্য করার পরে সরকারের পক্ষ থেকে বিভিন্ন অর্থনৈতিক সাহায্য করার পরেও তারা বিভিন্নভাবে এই দপ্তরটাকে নিজের মতো করে তারা ব্যবহার করছে কিন্তু যে উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা হয়েছে সেই উদ্দেশ্য কোনোদিনে মানুষের কাছে পৌঁছেনি তাই আজকে দেশের প্রধানমন্ত্রী উনিও চাইছে যে আগামী 2047-এর মধ্যে যে আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভের একটা 100তম পূর্ণ হবে সেটাকে কেন্দ্র করে বিকশিত ভারত নির্মাণ করা এটা স্লোগান নিয়ে কাজ করছে সেই জায়গাতে আমাদের সমবায় দপ্তর ভারতবর্ষের সমবায় দপ্তর এবং ত্রিপুরা রাজ্যের সমবায় দপ্তর সেই বিকশিত ভারত নির্মাণ করার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করবে আমরা সেটা আমাদের বিশ্বাস তাই প্রত্যেকটা মানুষের কাছে যে আমাদের সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক শক্তিশালী হবার ক্ষেত্রে অবশ্যই আমাদের এই মারফেট এবং সমবায় দপ্তর মিলে কাজ করছি আগামী দিনে আমাদের বিশ্বাস
যে মানুষের কাছে যে উদ্দেশ্য নিয়ে এই দপ্তর বা এই সংস্থা এস্টাবলিশ হয়েছে, সেই উদ্দেশ্য নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছানোর জন্য সেটা আমরা দায়িত্ব নিয়ে কাজ করব। তার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকে আমরা বলতে পারি যে মারফেড যে 68 বৎসর হয়ে গেছে, কিন্তু তার মধ্যে কোনো দিনে তারা প্রতিষ্ঠা দিবস সেরকমভাবে পালন করেনি। তার জন্য আজকে আমাদের চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মারফেডের সমস্ত বোর্ডের সম্মানিত যারা বোর্ডের সদস্যরা, তারা সবাই মিলে এই উদ্যোগ নিয়েছে। আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, হার্দিক অভিনন্দন জানাই। এবং ত্রিপুরার অ্যাসেম্বলি বাজেট অধিবেশন চলছে আজকে, তাই আমরা কিছুক্ষণের মধ্যে আমরা বাজেট অধিবেশনেও যেতে হবে। তাই সবাই জানে এই বৎসরে আমাদের 2025-26 অর্থ বৎসরে আমাদের ত্রিপুরাতে একটা জনকল্যাণমুখী যে বাজেট, সেটা অবশ্যই সারা রাজ্যের মানুষ আমাদের এই বাজেটকে কেন্দ্র করে আগামী দিনে আমাদের আরও উন্নয়নমূলক করার পরিকল্পনা রয়েছে এবং সমবায়ও সেই সাথে আমরা কাজ করব, সেটা আমাদের বিশ্বাস রেখে আজকে আপনাদের সাংবাদিক মাধ্যমে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা এত ছোট সময়ের মধ্যে আপনারা এসেছেন। আপনাদের সবাইকে আজকে এই মারফেড ফাউন্ডেশন ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করি। নমস্কার। স্যার, জনঔষধির একটা বড় চাহিদা রয়েছে বর্তমান সময়ে। রাজ্যের প্রধান হসপিটালগুলোতে যদিও কাউন্টার রয়েছে, আগরতলা শহরের মধ্যে জনঔষধির কোনো কাউন্টার খোলার পরিকল্পনা রয়েছে কিনা? দেখো, এই বিষয়টা নিয়ে আমরা বিভিন্ন সময় আমরা আলোচনা হয়ে থাকি এবং সরকারের সাথে আমাদের বিকল্প রয়েছে বা আমাদের পরিকল্পনা রয়েছে যে স্ট্যান্ডার্ড থেকে আরও স্ট্যান্ডার্ড করা এবং মানুষের কাছে সেগুলি সার্ভিসের মাধ্যমে মানুষের সুযোগ সুবিধাগুলি পৌঁছে দেওয়া। আমাদের যে কাউন্টারগুলি রয়েছে সেটাকে আরও ইনক্রিজ করা এবং প্রপার এরিয়ার মধ্যে মানুষ যাতে খুব সবাই মিলে যাতে মানুষ যারা আছে তারা যাতে সুযোগ সুবিধা পায়, তার জন্য আমরা অবশ্যই সেটা আমরা উদ্যোগ গ্রহণ করব। ডাক্তারদের কিন্তু প্রেসক্রিপশনে সেরকম জনঔষধি ওষুধগুলো লিখে না। বারবার বলা সত্ত্বেও রাজ্য বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ, উনিও কিন্তু বারবার আর্জি জানিয়েছিলেন যাতে ডক্টরবাবুরা যাতে প্রেসক্রিপশনে জনঔষধির ওষুধগুলো লিখে, কিন্তু লিখছেন। সেদিকটাকে আপনি কিছু ওদের বিরুদ্ধে মানে ওদের জন্য কিছু বলবেন? বর্তমানে যেগুলি আমাদের কাউন্টার রয়েছে সেগুলিতে প্রায় ভালোভাবে চলছে, যদিও এইগুলি যদি অভিযোগ আসে অবশ্যই আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা আলোচনা করব এবং আমাদের চেয়ারম্যান আছে, ভাইস চেয়ারম্যান আছে, তাদের সঙ্গে আমরা তাদের উপস্থিতিতে প্রয়োজনে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী আমাদের সকলের প্রিয়, ওনার সঙ্গে আমরা অবশ্যই এই বিষয়গুলি আমরা আলোচনা করব, যাতে যে ইস্যু বা যে পারপাস, যে উদ্দেশ্য নিয়ে আমাদের যে অ্যাক্টিভিটিস, সেটা মানুষ যাতে খুব সুন্দরভাবে সুযোগ সুবিধাগুলি যাতে গ্রহণ করতে পারে, সেগুলি আমরা অবশ্যই দেখব। ত্রিপুরা মার্কফেডের 69তম প্রতিষ্ঠা দিবস আজকে আমরা সেলিব্রেট করতে যাচ্ছি। তো এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি। তো আমরা খুবই আনন্দিত যে আমাদের এই রক্তদান শিবিরের উদ্বোধক হিসাবে আজকে রাজ্য সরকারের মাননীয় সমবায় মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় আজকের এই অনুষ্ঠানস্থলে উপস্থিত হবেন। আপনারা সবাই জানেন যে 1957 সালে আজকের দিনে, অর্থাৎ আজ থেকে 68 বছর আগে এই মার্কফেডের যাত্রা শুরু হয়েছিল। তো কোটি কোটি পায়ে মার্কফেড বিভিন্ন চড়াই উত্তরের মধ্য দিয়ে আজকে একটা শীর্ষ সমবায় সমিতি রূপে আজকে আত্মপ্রকাশ করেছে এবং বর্তমান পরিস্থিতিতে আমরা লক্ষ্য করেছি আজকে দেশের নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন যে সরকার চলছে এবং রাজ্যের প্রফেসর মানিক শাহ নেতৃত্বাধীন যে সরকার আজকে রাজ্যে চলছে, এই ডাবল ইঞ্জিন সরকারের শাসনে আজকে সমবায়ের উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হচ্ছে। বিগত দিনে আমরা লক্ষ্য করতাম সমবায় আন্দোলনের নামে সিপিএম এই সমবায়গুলোকে নিয়ে নোংরা রাজনীতি খেলা খেলত, কিন্তু বর্তমানে সত্যিকারে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজকে সমবায়গুলোকে গুরুত্ব দিয়ে আজকে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে আজকে কাজ করে যাচ্ছে। তো আমরা বিশ্বাস করি যে উনি যেভাবে অমিত শাহজির উপর দায়িত্ব বর্তিয়েছেন এই দেশের সমবায় আন্দোলনকে শক্তিশালী করার জন্য, আগামী দিন আমরা ত্রিপুরা রাজ্য সমবায়কে একটা সঠিক জায়গায় নিয়ে পৌঁছাতে পারবো এবং আমাদের মাননীয় সমবায় মন্ত্রী
শুক্লাচরণ নোয়াদিয়া মহোদয় যেভাবে এই রাজ্যের সমবায়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিনরাত পরিশ্রম করছেন, আমরা আত্মবিশ্বাসী ত্রিপুরা মার্কফেড সহ আগামী দিনে সারা রাজ্যের প্রত্যেকটা সমবায়, ছোট থেকে বড় সমবায়গুলা আগামী দিনে একটা সত্যিকারের সমবায় আন্দোলনের রূপ দেবে, এই আশা আমি আজকের দিনে আমরা করি।